বাবা এটা কি করলেন? আপনার বইয়ের দাম শুনে আমার বন্ধুর 72 লাখ টাকা পিছিয়ে খুলে পড়েছে। বছর নে এই বই তুই এমনিতেই নিয়ে যা, তোর টাকার টুকা দেওয়া লাগবে না। যা তুই আমার জান বাসা, যা 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 যা। এই সারাই তোরে খেলি তো না। দুর্বল প্রেমই করতাম না। বাবা, আপনার এই মেয়ে পটানোর গর্জন, এই বইটার সত্যগুলা কি কি? বাবা, আমি নির্জন হাজারো ব্যাচেলার ছেলেদের জন্য নিয়ে এসে পড়েছি এই মেয়ে পটানো বইয়ের গর্জন। এই বইতে আছে 101টি লেওরা পদ্ধতি মেয়ে পটানোর। আর এই বইটি যার হাতে যাবে সে হবে এই পৃথিবীর শীর্ষ মেয়ে পটানোর গুরু। পেয়েছি বাবা আপনার সঙ্গ, এখন আমরা তো হয়েছি ধন্য। এই বন্ধু, এই মেয়ে পাঠানো গর্জন বই আমার লাগবো। এই বাবা কইতা হে এই বাবা কইতে এটা আমার বন্ধু জানে। চালু করে ওরে ফোন দি। এই বন্ধু তুমি কই আছো? তুই তো এদিকে আও তো। এ বন্ধু, কি হয়েছে? তুই ইমার্জেন্সি ডাকাইলে? আরে আমার বন্ধু মেয়ে পটানোর গর্জন বাবার ঠিকানা জানতেছে। এই যে ভাই, এটা আরে ওই জায়গাটা তো খুবই বিপজ্জনক। ভাই আমার যেমনি হোক যাওয়াই লাগবো এই জায়গায়। আমার হ্যাঁ, ভাই বাবা। একটু নিয়ে যান। হ ভাই যাবো আমি। আচ্ছা। বন্ধু আই। ভাই এলাকায় তো দুজন কি আমার তো বই করতেছে। হয়তোটা ভয় করতে আছে। নির্জন বাবা নির্জনেরই আত্মা হে, কারণ নির্জন বাবার কাজই হয়েছে নির্জনে। আয় আমার সাথে। তুই চুপ থাক। মানে প্রেম করতে গেলে নির্জন জায়গায় যাইতে হইব। কিসে ভাই থামলেন কে? এর আগে আমার যাওয়া নিষেধ, আপনারা যান। ওই যে ওই দিক দিয়ে দেখতেছেন, ওইটার ওই পারে বাজারের নিচে নির্জন বাবার খোঁজ পাইবেন। ওইদিকে যান, আমার আর যাওয়া সম্ভব না, আমি গেলাম। এই বন্ধু দেখ, ওই হালার পথ কিন্তু আমরা ফালাই থেকে গেছে। আমার মনে হইতেছে জায়গার মধ্যে কোনো গাপলা আছে। যেমনি হোক আমার এই বই অর্জন করতে হইব। হ্যাঁ মাইয়া আমার পটাইতে হইব। আই তুই কিচ্ছু সমস্যা নাই। প্রেম করবার যা অমরছি, প্রেম আমার যেমনি হোক করতে হইব। অবশ্য শাহবাগের মুক্তি পাইলাম। এই বন্ধু ওই দেখ নির্জন বাবা। চল। আমি কথা দিয়ে কথা রেখেছি, সারাটি জীবন ধরে মেয়ে পটানোর গর্জন লিখেছি অন্ধকারের ঘরে। আলো জ্বালিয়ে রাত জেগে করেছি চেষ্টা 1000 বার, তবু কোনো মেয়ে পটলো না, ভাগ্য যেন বড়ই বার। শেষে ভাবলাম এভাবে আর কত হার, তাই নিলাম শেষ সিদ্ধান্ত গবেষক এবার। সারাটি জীবন দিয়ে বানালাম টেকনিক অমর, 101টি মেয়ে পটানোর লেওরা পদ্ধতি বানিয়ে এখন আমি গর্জন সম্রাট পর। কোন বোকাচোদা এই বই কিনবো? বাবা আপনি আমার মারলেন না, তোরা মারতাম না, আমি আদর করবো। তুই আমার শিষ্য হয়ে আমার অপমান করিস কেমনে? তুই কি জানিস এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই বোকা, শুধুমাত্র তাদেরকে তাদের মতো করে বোকা বানানো লাগে। বাবা বাবা, আপনার সাহায্যের প্রয়োজন আমার। দেখছিস দুই বোকা পড়ছে, বোকা হওয়ার লাগবে। দেখ এদিকে কেমনে বোকা চোদা বানায়। বল বর্ষ, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা আমি ব্যর্থ, পারলাম না সারা জীবনে একটি মেয়ে পটাতে। এটাই আমার কষ্ট বাবা। বৎস, আমার কাছে আছে মেয়ে পটানোর গর্জন, যার মধ্যে আছে 101টি লেওরা পদ্ধতি মেয়ে পটানোর। তুমি চাইলে এটি নিয়ে গিয়ে মেয়ে পটানোর গুরু হয়ে যেতে পারো। বাবা এই বইটা আমি নিতে চাই। এই বইটা হাসিল করতে আমার কি করতে হইব? বৎস, আমার এই 101টি মেয়ে পটানোর লেওরা পদ্ধতির বইটি নিতে হলে তোমাকে গুনতে হবে 1 লক্ষ টাকা। বাবা এটা কি করলেন? আপনার বইয়ের দাম শুনে আমার বন্ধুর 72 লাখ টাকা পিছিয়ে খুলে পড়েছে। বৎস নে এই বই তুই এমনিতেই নিয়ে যা, তোর টাকার টুকা দেওয়া লাগবে না। যা তুই আমার জান বাসা, যা 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 যা। যা বন্ধু, অবশেষে বিসিটা দেখা হলো, বই পাইলাম। যা এবার মাইয়া পটানো শুরু করি। বাবার কাছ থেকে তো মেয়ে পটানোর গর্জন বইটা আনলাম। এটা ভিতরে শায়রি দিকে লেখছি, কি লেখছি এখন তো আমি নিজে পড়তে পারি না। আরা বন্ধু চিন্তা করিস না, আমার কাছে একটা বন্ধু আছে যে এই শাড়ি সম্পর্কে ভালো বলতে পারবো, বিষয় নিতে পারবো। শুনতে তো। হ্যাঁ বন্ধু, এই কই তুমি? একটু এদিকে আয় তো, রাস্তা পাশে চালু করিয়া। এ বন্ধু, কি হয়েছে তোর এত আর্জেন্ট আইছ? আরে বন্ধু, আমার বন্ধু বাবার কাছে গেছি মেয়ে পটানোর গর্দর বই আনবার লাগে। বই তো আনছি, যে শাড়ি লেখছে বাবা এটা তো আমরা কিছুই বুঝি না। তুই দে তো তো আমার কাছে। শাড়ি সম্পর্কে ভালো জানোস, দেখ তো একটু। যদি সফল হতে চাও প্রেমের পথে,
তাহলে মেয়েকে নয় মেয়ের মাকে পটাও, কারণ গাছের শিকড় যদি হয় তোমার, তাহলে ফলও একদিন হবে তোমার। এটা আবার কেমন শায়রি? মানে বুঝছো কি, মানে তুমি মায়ের পটানি চেষ্টা করো না, মায়ের মা যেটা আছে ওই মারে পটাও, তাহলে মায়াও তোমার হইব, বুঝছো? না 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 না, মায়ের মাকে পটানো আমার কাছে সম্ভব না, তুমি দ্বিতীয় পৃষ্ঠা করো। আচ্ছা, বারবার চেষ্টা করেও প্রেমে ব্যর্থ তুমি, তবু হাল ছেড়ো না, এ তোমার জেদি কামনা, তা আমি জানি। ধৈর্য ধরেছ অনেক, এখন আর নয় থামা, ভালোবাসায় এখন জোরে টেনে নিতে হবে তোমার। মানে কি বুঝছো বন্ধু? মানে কইছে এতদিন ধরে যারা তোমার ইগনোর করছে, এখন তার ইগনোর বুঝছো না, তুমি তোমার ভালোবাসারে জোর করে কাইরে নাও, মানে যে মাইয়া পাও জোর জবরদস্তি করে নিয়ে আনো, বুঝছো? গবেষক তো কইছিল জোর করে করার লাইগা, এটা জোর করে